রাজনীতিতে গুণগত পরিবর্তন না এলে সংস্কার কাজে আসবে কি? না, সংস্কার যদি ভালো হয় রাজনীতিতে গুণগত পরিবর্তন এমনিতেই আসবে। সংস্কারে যদি এরকম থাকে যে না, একটা পার্টি থেকে যারা ক্ষমতায় আসবেন দুইবারের বেশি প্রাইম মিনিস্টার হবে না, বা তাহলে দেখবেন যে ওই পার্টিগুলোই একটা প্রেসারে থাকবে তার সাকসেসর খুঁজে পেতে বা ভালো একটা পার্টি লিডার গ্রুম আপ করানোর জন্য তারাই থাকবে। বা যদি আপনার আপার হাউস যদি থাকে, আপনার যদি বাইক্যামেরাল আমরা যদি পার্লামেন্ট করি, সেখানে যদি ধরেন একটা আপার হাউস করা হলো, দেখা গেলো যে ওইখানে আমরা উই ক্যান ব্রিং ইন গুড পিপল, গুড এক্সপার্টস, গুড প্রফেসরস, গুড ইকোনমিস্ট, যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন অথচ যারা আসলে অতটা রাজনীতিতে ইনভলভ হতে চান না, তাদেরকে আমরা নিয়ে আসতে, তো ওনারাও তো তাহলে এক ধরনের গুণগত পরিবর্তন আনবেন। আর যেটা হচ্ছে যে ইয়াং আমাদের প্রচুর লিডার আসছে, তারা কিন্তু যেই ধরনের ন্যারেটিভ তৈরি করছেন যে বাংলাদেশের একটা প্রোগ্রেসিভ বাংলাদেশে একটা ডেমোক্রেটিক বাংলাদেশের যে অ্যাসপিরেশন, তারা তো সেটা ধারণ করেন এবং এটা জানাচ্ছেন, এবং ফলে অলরেডি কিন্তু আমরা যেই ধরনের চেঞ্জ দেখছি সেটাই তো রিমার্কেবল। অনেক মানে এরকম চেঞ্জ তো আপনি গত 15 বছরে দেখেছেন। এই ছেলেগুলো কই ছিল? আপনি নাহিদের নাম এর আগে কবে শুনেছেন? বা মাহফুজ বা আসিফ, হঠাৎ করে মনে হচ্ছে না যে ব্রিলিয়ান্ট সব লিডার আমাদের ন্যাশনাল লাইফে এসে পড়েছে। তো গুণগত মান কিন্তু যে হচ্ছে না, এটা ভুল কথা। গুণগত মান হচ্ছে, এবং সামনে আমরা যদি আরও সংস্কার করি বিভিন্ন জায়গায়, দেখবেন যে আরও বেটার, মানে পলিটিক্যাল পার্টিগুলোই একটা প্রেশারে পড়বেন তাদের পার্টি র্যাঙ্কস অ্যান্ড ফাইলে আরও রিফর্ম আনতে।